যা ভুল রাস্তা। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। সবাই কেমন আছেন? আজকে 29শে জানুয়ারি আর ফাইনালি আমি চলে এসেছি আজকে আমাদের সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। এখন আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি আমাদের ইউবান স্টেশনে। আর যেখানে সরস্বতী পুজোটা হচ্ছে সেটা এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, তো আমাদের এখান থেকে ডাইরেক্ট U6-এ মাত্র 10-15 মিনিট মতন ডিস্টেন্স। আর এখানে তো আপনারা জানেন অনেকগুলো গ্রুপ আছে যারা এরকম পুজো অর্গানাইজ করে। তো আমরা আজকে যে পুজোটায় যাচ্ছি সেটা বিন্দি গ্রুপ অর্গানাইজ করছে। আর আমরা বিন্দি গ্রুপের সাথে অলরেডি অনেকটাই পরিচিত হয়ে গেছি। তার থেকেও যেটা বড় কথা সেটা হলো ওনারা আমাদেরকে অনেকটা বেশি আপন করে নিয়েছেন। তো আজকের পুজোটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, যেন মনে হচ্ছে একদম নিজেদের পুজোতেই যাচ্ছি। দাঁড়াও যা ভুল রাস্তা। এই দেখো এই রাস্তাটা দিয়েছি আমরা, এখান দিয়ে একটা মাঠ ছিল। হ্যাঁ ছিল তো। ওকে, বেশি সময় ছিল। আমরা এই গলিটা তাড়াতাড়ি ধরা পড়ে গেছে। ওটা রাস্তাই নয় তো, ওইটাই রাস্তা। তাহলে চল। হ্যাঁ, কোনটা? এটাই? একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ বলছে। বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা। ইভেন ওখানে তো অনেকেরই গাড়ি আছে, তো ওনারা বলেও ছিলেন গাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু আমরা ভাবলাম হেঁটে যাওয়ার মজাই আলাদা। আর রাস্তাটাও পুরো জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ লাগছে। এই তো ওয়ার্ল্ডহাইম লিন্ডেন্টাল লেখা আছে, মনে হচ্ছে প্রায় আমরা পৌঁছেই গেছি। ও বাহ, এখানে একটা বাচ্চাদের পার্কও আছে দেখছি। ও, এই জায়গাটাতে তো আমরা আগেও এসেছি। হ্যাঁ, এই জায়গাটা আগেও এসেছিলাম। আগে মনে পড়ে একটা বিয়ে হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, আমরা জঙ্গল দিয়ে পুরো হেঁটে আসলাম। হ্যাঁ, ও ওই কমিউনিটি হলটাই এটা না? হ্যাঁ হ্যাঁ, সেই একটা বিয়ে বাড়ি হচ্ছিল। একটা পুরনো ট্রেন ছিল যেটার মধ্যে মাম্মা খেলছিল অনেকক্ষণ ধরে। আচ্ছা, ওই যে ওই ট্রেনটা ওই তো, চিনতে হ্যাঁ পেরেছিস? ওই যে কালারফুল ট্রেনটা। ব্যাস, আমরা এবার পৌঁছেই গেছি কমিউনিটি হলে। এবার শুরু হবে আমাদের এবছরের সরস্বতী পুজোর প্রস্তুতি। এই যে এই হলো আমাদের এখনকার কমিউনিটি হল। এই হলেই আমাদের আজকে এবছরের সরস্বতী পুজো হবে। আর এখানকার হলগুলো জানেন তো এরকম পুরো ফাঁকা দিয়ে দেয়, তারপর চেয়ার টেবিলও সব ওনাদের রাখাই থাকে। যেরকমভাবে আপনার সেট আপ করতে ইচ্ছা সেইভাবে শুধু সাজিয়ে নিতে হবে। আর এখন সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে শুরু করে দিয়েছে কাজ করা। একদম জোর কদমে চলছে আমাদের সরস্বতী পুজোর প্রস্তুতি। আর এবার চলুন রান্নাঘরে। খিচুড়ির ফোড়ন চলছে। খিচুড়িতে তোমার গন্ধ হয়ে যায়, কারণ আমরা এই পুরো স্টাইলটা কালকে দিলাম। আর এখানে আকাঙ্ক্ষা এখন মন দিয়ে বাসন মাজছে। বাহ বাহ, এটা কিন্তু ও খুব ভালো কাজ করছে। পুজোর সমস্ত বাসন এখনো মাজছে। খিচুড়ির ফোড়ন হয়ে গেছে, এখন ফোড়নটা হওয়ার পর এখন কড়াইশুঁটি দেওয়া হয়েছে। নিউ স্টাইলে খিচুড়ি হচ্ছে আমাদের, পাপিয়াদি শিখে এসছে। ও, প্রতিবাদী স্টাইলের খিচুড়ি। আর এখানে এখন চলছে মণ্ডপ সাজানো। পুরো স্ট্রাকচারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপর শুধু ডেকোরেশনটা বাকি আছে। এখানে ফুল টুল দিয়ে ডেকোরেশন হবে। আর প্রচুর লোক এখন এসে গেছে, দেখতেই পাচ্ছেন। দাঁড়ান, পুরো সাজানোটা একবার কমপ্লিট হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। এই যে আমাদের সাজানো এখন একদম কমপ্লিট। খুব সুন্দরভাবে ফুলমালা দিয়ে সাজানো হয়েছে। আর সরস্বতী পুজো মানেই তো একটা হলুদের ছোঁয়া থাকবেই, তাই পুরো মণ্ডপটা হলুদ রঙের সাজানো হয়েছে। তার সাথে এদিকে জোর কদমে চলছে পুজোর আয়োজন, আর পুরোহিত মশাইও রেডি এখন পুজো করার জন্যে। আর এই হলো আমাদের মা সরস্বতীর মূর্তি। আমাদের সবাইকে বিদ্যে বুদ্ধি দিতে মায়ের আজ ধরায় আগমন। এদিকে এখন সমস্ত আয়োজন রেডি, পুজো শুরু হয়ে গেছে। আর ওই কোনায় দেখতে পাচ্ছেন কি রাখা আছে? হারমোনিয়াম, তবলা, গিটার, ভরপুর আয়োজন। জানেন, আমি যেখানে গান শিখতাম, প্রস্ফুটন সঙ্গীত শিক্ষা কেন্দ্র, সেখানেও প্রতি বছর সরস্বতী পুজো হতো। আর আমরা সমস্ত ছাত্রছাত্রীরা এই দিনটার জন্য একেবারে অপেক্ষায় বসে থাকতাম। এত মজা, এত আনন্দ হতো না এই দিনটাতে। সবাই গান গাইতাম, নাচ গান, আনন্দ, হই হুল্লোড়। সরস্বতী পুজো মানেই তো আমাদের পড়াশোনা থেকে ছুটি। এই একটা দিন কোনো পড়াশোনা নেই, তো এই দিনটাতে আমাদের ভীষণ আনন্দ হতো। আর আজকে বিন্দির এই সরস্বতী পুজোতে এসে যেন সেই ছোটবেলার দিনগুলো আবার নতুন করে ফিরে পাচ্ছি। চলুন এবার আপনাদেরকে আরেকবার একটু রান্নাঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। পাপিয়াদি আমার
ভুল ভাল ফটো তুলবে না। মানে হাত দিয়ে কাটে না। দারুণ দারুণ ফোলা ফোলা বেগুনি হচ্ছে দেখো। পাপিয়া নিয়ে আমার উপর থেকে তেল ঢালছে। এখানে হচ্ছে আলু কাবলির আলু। বিকেলের স্ন্যাক্স। দু হাতে ধরো, দু হাতে। হ্যাঁ, সবাইকে এখন অঞ্জলির জন্য ফুল দিচ্ছেন। চলুন, সবাইকে ফুল দেওয়া হয়ে গেলে এবার আমরা ভক্তি ভরে মায়ের পায়ে অঞ্জলি নিবেদন করি। ओम सरस्वती नमो नित्यम भद्रकालय नमो नमः वेद वेदंग वेदंत विद्या स्थानभ्य एवच एषा पुष्पांजलि ओम ओं सरस्वती नमः। হয়ে গেছে অঞ্জলি। এবার অঞ্জলি দেওয়া ফুলগুলো একটা থালায় জমা করে মায়ের পায়ে নিবেদন করা হবে। এসো মামা, নমস্কার করবে, এসো। পুজো অঞ্জলি সমস্ত কিছু কমপ্লিট। এবার সময় এসছে হাতে খড়ির। বাচ্চারা তাদের স্কুল জীবনে প্রবেশের আগে দেবী সরস্বতীর আশীর্বাদ নিয়ে প্রথম তাদের পড়াশোনা শুরু করছে। আর ব্যাস, আজ থেকেই শুরু হয়ে গেল পড়াশুনো। আর এবছর কিন্তু প্রচুর বাচ্চারা এখানে হাতে খড়ি দিয়েছে জানেন। এর পরের বছর তো রনিরও 2.5 বছর বয়স হয়ে যাবে, তখন ভাবছি ওরও হাতে খড়িটা দিয়ে দেব। তবে যে যাই বলুক, এই ছোটবেলাটাই কিন্তু সব থেকে ভালো ছিল, তাই না? আর মায়ের পুজো শেষে এখন সময় এসেছে ভোগ প্রসাদের। আর লাস্টবারের দুর্গাপুজোর ব্লগ দেখে আপনারা নিশ্চয়ই জেনেই গেছেন যে এখানকার সমস্ত রান্নাবান্না এখানকার লোকেরাই করে। আর তাই প্রতিবারের মতন এবছরেও মায়ের ভোগের দায়িত্বে ছিলেন এই বিন্দি গ্রুপেরই কিছু সদস্য। চলুন তাহলে এবার আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের এবছরের সরস্বতী পুজোয় কী মেনু ছিল। খিচুড়ি ছাড়া তো সরস্বতী পুজো জাস্ট ভাবাই যায় না, তাই মেনুতে প্রথমেই ছিল গরম গরম খিচুড়ি। আর তারপরে আছে আলু ফুলকপির তরকারি। আর এখানে রাখা আছে ইয়া বড় বড় বেগুনি। সাথে রয়েছে এখানে আচার, আর তার সাথে শেষ পাতে মিষ্টি মুখের জন্য রয়েছে পায়েস। আর এখানেই শেষ নয় কিন্তু, খাওয়া দাওয়ার পর বিন্দি আয়োজন করেছিল আমাদের সকলের জন্য মজার মজার কিছু গেমস। আর সেই ফটো কম্পিটিশনটার কথা মনে আছে তো, যেখানে রনিকে রাজহাঁস সাজিয়েছিলাম? আজ কিন্তু ওটারও রেজাল্ট জানা যাবে। তাহলে আর কি দেরি না করে বরং জেনে নিই এই ফটো কম্পিটিশনে কে কে উইনার হলো। So let's start with the first photo. I think this is Yash and Shaurya, Anika, Akashdeep, Shubha Ganguly, Devanshi, Meghatri, Kubi cute Kian, this is Avyaan, this is Olivia, this is Shatvik, to Parthiv, and this is Shuri. I think this is the last photo we have. Achha, sorry, this is the last moment. So all kids were super cute, and I like to say, মানে আমাদের judges were যারা হচ্ছে সুমন, ইনি আর আনিকা. So let's go with the third first. So Devanshi can come up. Let's go for the second. জীবনের প্রথম প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে অব্যান। এত সুন্দর এক্সপ্রেশন আমি এমনিও দিতে পারবো না। They have given the toughest competition to this two, so please come up this two also. This is the collage we try to make, and hopefully we'll upload it on the page. প্রতিযোগিতার রেজাল্ট জানার পর আর গেমস শুরু করার আগে সরস্বতী পুজো বলে কথা, একটু নাচ গান না হলে কি হয় বলুন? ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে দুটো মনের গান, নীল নীল নদীর টান, দুটো মনের গান, নীল নীল নদীর টান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাঁচিয়ে,
ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। আর এত সুন্দর গান শোনার পর এখন বাচ্চাদের জন্য চামচগুলি প্রতিযোগিতা। একদম কুচো ছানাগুলোও আছে কিন্তু। আর ওদিকে রনিকে দেখুন, গুলি ছাড়াই চামচ নিয়ে দৌড় লাগিয়েছে। আর এরপর ছিল আর একটা মজার গেম, যেটা দিদি নাম্বার 1-এ আপনারা হয়তো সকলেই দেখে থাকবেন। সাদা চুল এত মজার মজার গেমস খেলার পর এখন ক্ষণিকের বিরতি। আর এরই মাঝখানে কিচেন টিম সকলের জন্য নিয়ে এসছে বিকেলের স্ন্যাক্সে মজাদার আলু কাবলি। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। এখন এত টেস্টি আলু কাবলি খেয়ে সবার এনার্জি একদম দ্বিগুণ হয়ে গেছে। চলুন এরপর আমরা খেলবো মিউজিক্যাল চেয়ার। আর এখন সরস্বতী পুজো প্রায় শেষের পথে। সকাল থেকে প্রচুর গল্প, আড্ডা, খাওয়া দাওয়া, হাসি, মজা, হই হুল্লোড়, নাচ গান, খেলাধুলা, কি নেই। বিন্দির অনুষ্ঠানে কোনো কিছুই বাদ থাকে না। সকাল থেকে আজকের দিনটা খুব সুন্দর করে কাটালাম। আর এই হলো বিন্দির পক্ষ থেকে রনির জন্য দ্বিতীয় পুরস্কার। আর তাছাড়াও বিন্দির তরফ থেকে প্রত্যেকটি বাচ্চার জন্যও ছিল কিছু না কিছু উপহার। And thanks to all the teams involved, the cooking teams, the events team, the orga team, and all of you. শুভ সন্ধ্যা সবাইকে। ঠিক আছে, যেটা সবচেয়ে বড় ব্যাপার আছে, সবাইকে এক্সট্রা থ্যাংক ইউ এই আজকে আসবার জন্য আর আমাদের প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। সবাইকে নিয়ে আমরা সাকসেসফুল হই, আমরা একা কিছু করতে পারি না। সত্যিই তো, আমরা একা কিছুই করতে পারি না। তাই আমিও চাইবো আপনারাও এভাবেই আমার পাশে থাকুন। আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তাহলে তার লিংক দেওয়া আছে নিচের ডেসক্রিপশন বক্সে। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।